দেখেন, আমরা তো স্পষ্টত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোন রাজনৈতিক দলের কর্মীদেরকে আশ্রয় দিই নাই। এবং এখানে হচ্ছে ওনারা দায়ী করতেই পারেন নিজেদের দোষ ঢাকার জন্য। আপনারা দেখছেন যে হচ্ছে যুবদল নেতা কিভাবে, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল নেতারা কিভাবে ক্যাম্পাসের ভিতরে অস্ত্র শস্ত্র নিয়ে ঢুকে শিক্ষার্থীদের হামলা করছে। এবং ওনাদের উচিত আত্মশুদ্ধির চেষ্টা করা, এইরকম অভিযোগ পাল্টা অভিযোগ না করে নিজেদের আত্মশুদ্ধির চেষ্টা করা, যাতে হচ্ছে ভবিষ্যতে যেন এরকম অস্ত্রের যন্ত্রণা না দেখা। এবং এই সকল ক্ষেত্রে তো আপনার তো কোন ধরনের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারো হাতে একটি লাঠিও দেখেন নাই। এবং হচ্ছে তারা কোন ধরনের একটা লাঠি বা হচ্ছে একটা অস্ত্র তো দূরের কথা, এগুলো হাতে নেই। তাহলে কেন হচ্ছে এই সকল অস্ত্র শস্ত্র নিয়ে শিক্ষার্থীদের হামলা করার জন্য ছাত্রদল তাদের অন্যান্য সংগঠনের লোকজনকে নিয়ে ক্যাম্পাসে, এগুলোর ব্যাপারে তারা যাদের কাছে ক্ষমা আছে তারা যেভাবে হচ্ছে মিথ্যাচার করতেছে, এটা আসলে হচ্ছে দুঃখজনক। আমরা ভেবেছিলাম যে হচ্ছে আগের স্টাইলের রাজনীতি থেকে ছাত্রদল বের হয়ে আসবে, কিন্তু আসলে তো সেটা হচ্ছে না। এটা এই দেশের জন্য অকল্যাণ হবে বলে আমাদের মনে হয়। তারা বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন একটি রাজনৈতিক ছাত্র সংগঠন, তারা আবার একটি ছাত্র সংগঠন গঠন করার ঘোষণাও দিছে। তারা নিজেরা রাজনীতি করে কিন্তু অন্যদের করতে দেবে না, এই অভিযোগের ব্যাপারে কি জবাব? না না, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কাউকে রাজনীতি করতে দেবে না এমন বলে নাই। আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজনৈতিক সংগঠন না, রাজনৈতিক একটি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত অভ্যুত্থানের প্ল্যাটফর্ম। যে জায়গা থেকে তারা বের হয়ে এখন হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটা অংশ, তারা হচ্ছে ছাত্রদের অংশটা এখন একটি ছাত্র সংগঠনের দিকে আগাচ্ছে, যাতে হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে পলিটিসাইজ করা না হয়। এখন আমরা তো হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের ইয়েতে আমরা বলেছি হচ্ছে যে আগের ধারার ছাত্র রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে, নতুন ধারার ছাত্র রাজনীতিতে প্রবেশ করতে হবে, যেটা হবে লেজুর ভিত্তিহীন। এই ক্ষেত্রে আমরা ছাত্রদল সহ সকল ছাত্র সংগঠনকে আহ্বান করেছি যে আমরা সকলে বেশি একটি বসে একটা রূপরেখা তৈরি করি, যেটা আগামী বাংলাদেশের ছাত্র রাজনীতির ক্ষেত্রে পথ দেখাবে। কিন্তু দেখা গেছে সেখানেও ছাত্রদল অনেকে ছাত্রদল আসে নাই, এবং তারা নিজেরাও কোনো উদ্যোগ নেয় নাই যে নতুন ধারা ছাত্র রাজনীতি করার জন্য আগ্রহ প্রকাশ করে আমরা একটা রূপরেখা প্রণয়ন করবো। তাহলে আপনার বোঝাই যাচ্ছে যে ছাত্রদল আগের স্টাইলে ক্যাম্পাস দখল করে ছাত্র রাজনীতি করতে চাচ্ছে, যেটা আগে ছাত্রলীগ ছাত্রদল তারা ক্ষমতায় থাকাকালীন করেছে। এখনো ছাত্ররা একই ধরনের রাজনীতি করতে চাচ্ছে, যেটা 24-এর গণ অভ্যুত্থানের পরে শিক্ষার্থীরা গ্রহণ করছে না, এবং এই দায়টা তারা অন্যদের উপর চাপানোর চেষ্টা করতেছে বলে আমাদের মনে হচ্ছে। এখন শিবির কি অবশ্যই আসলেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কাজ করছে কিনা, তারা এই অভিযোগটা বারবার করছে। শিবির তো নিজেদের ব্যানার আছে, শিবির নিজেদের ব্যানার মিছিল করতেছে, মিটিং করতেছে, প্রত্যেকটা উপজেলাতে মিটিং করতেছে, মিছিল করতেছে। দেখাক না যে হচ্ছে অমুক শিবিরের নেতা শিবির বা কর্মী শিবিরের মিছিলও আছে, বৈষম্যবিরোধী মিছিলও আছে, আমরা তো এমন কিছু দেখি নাই। ওনারা অভিযোগ গুলা দিতেই পারে, এগুলা তো আমরা বলবো যে একটা মিথ্যাচার করার।